পেশাব করার জন্য আপনার বদনাতে পানি নিয়ে পেশাবখানায় যাবে। বদনাতে যেমনই হাত দেওয়া, বদনা থেকে যেন আল্লাহর জিকির শুনতে পাওয়া যাচ্ছে। ওই বুজুর্গ ব্যক্তি বদনাতে আর হাত দিল না যে এই বদনা থেকে যেন আল্লাহর জিকির শুনতে পাওয়া যাচ্ছে। আমি কিভাবে এই বদনাকে পেশাবখানায় নিয়ে যেতে পারি? না না, আমি এই পেশাবখানায় বদনাটাকে নিয়ে যাব না। জমিন থেকে আপনার ঢিলা উঠাতে আরম্ভ করেছে, ঢিলা থেকে যেন আল্লাহর জিকির শুনতে পাওয়া যাচ্ছে। আল্লাহ আল্লাহ বলে যেন জিকির করতে আসে। ওই বুজুর্গ ব্যক্তি যেই জিনিসটা আপনার উঠাতে যাচ্ছে, সেই জিনিস থেকে যেন আল্লাহর জিকির শুনতে পাওয়া যাচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও আমার বান্দা, তুমি বলতেছিলে যে আমরা কেন শুনতে পাই না আল্লাহর জিকির, আল্লাহর প্রশংসা কেন আমরা শুনতে পাই না? আল্লাহ বলেন, ও আমার বান্দা শোনো রে, আজকে যদি তোমরা প্রত্যেকটা জিনিসের জিকির যদি শুনতে পেতে, তাহলে তোমাদের কারবার বন্ধ হয়ে যেত। তোমাদের কারবার বন্ধ হয়ে যেত। আল্লাহর জিকির আমরা যদি শুনতে পেতাম, প্রত্যেকটা জিনিসে আল্লাহর জিকির করে, কিন্তু আমরা শুনতে পাই না। যদি আমরা শুনতে পেতাম, তাহলে আমাদের কারবার বন্ধ হয়ে যেত। বিরাদারি মিল্লাতে ইসলামিয়া, আল্লাহর প্রত্যেকটা জিনিসে যেন আল্লাহর জিকির করে, আল্লাহর শুকরিয়া আদায় করে, প্রশংসা করে। বিরাদার, কিন্তু আমরা মানব জাতি আল্লাহর জিকির করছি না, আল্লাহর প্রশংসা করছি না। বিরাদার, আল্লাহর জিকির করুন, আল্লাহর প্রশংসা করুন। অনেক ইনকাম করছেন, বলতে আছেন শান্তি পাওয়া যায় না, বাড়িতে শান্তি পাওয়া যায় না, বোম্বে যাই শান্তি পাওয়া যায় না, মাঠে ঘাটে যাই শান্তি পাওয়া যায় না। আল্লাহ বলে, যদি শান্তি নিতে চাও তাহলে কোরআনটা একবার খুলে দেখো, কোরআনটা একবার পড়ে দেখো। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে ঘোষণা করেন, আলা বিজিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহর জিকিরে চাইন মিলে, আল্লাহর জিকিরে শান্তি মিলে। জোরে বলুন সুবহানাল্লাহ। শান্তি যদি নিতে চাও তাহলে আল্লাহর জিকির করো, আল্লাহর জিকিরে শান্তি মিলে, চাইন মিলে, আরাম মিলে। জোরে বলুন সুবহানাল্লাহ। তো বাবজি ভাইরা, মা বোনেরা, আল্লাহর বেশি বেশি করে প্রশংসা করুন, আল্লাহর জিকির করুন। বেরাদার, আপনারা শুনেছেন মুসা পয়গম্বর তুর পাহাড়ে গিয়েছিলেন। মুসা পয়গম্বর তুর পাহাড়ে যাচ্ছে, রাস্তা দিয়ে হেঁটে যেতে আছেন, একজন বৃদ্ধ মা জননীর সঙ্গে সাক্ষাৎ হলো। ওই মা জননী মুসা পয়গম্বরকে ডাক দিয়ে বলতে আছেন, হুজুর গো, আপনি কোথায় যাচ্ছেন একটু বলুন বলুন। মুসা পয়গম্বর বলে, মা গো, আমি আল্লাহর দিদারে যাচ্ছি, আমি তোর পাহাড়ে যাচ্ছি। ওই বয়স্ক মহিলাটা বলে, হুজুর গো, আপনি তো তোর পাহাড়ে যাচ্ছেন আল্লাহর সঙ্গে কথা বলার জন্য, তবে এই কথাটা একবার আল্লাহকে আপনি জিজ্ঞাসা করিয়েন, এই কথাটা একবার জিজ্ঞাসা করিয়েন। কি কথা? যে আমি এত গরিব, কোন আমলটা করলে পরে আল্লাহ আমাকে বড়লোক বানাবে? জোরে বলুন। আমি এত গরিব, কোন কাজটা করলে পরে, কোন আমলটা করলে, কোন নেক কাজটা করলে পরে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ধনী বানাবে? বেরাদার, এই কথা শোনার পরে বলতে আছে, মাহাগু, ঠিক আছে, এই কথাটা আমি আল্লাহর দরবারে প্রেস করব। বেরাদার, এই কথা শোনার পরে মুসা পয়গম্বর যেন চলতে আরম্ভ করলেন। আবার যেতে যেতে যেন একজন ধনীর সঙ্গে সাক্ষাৎ হলো। ওই ধনী ব্যক্তি বলতে আছেন, হুজুর, আপনি কোথায় যাচ্ছেন? মুসা পয়গম্বর বলতে আছেন, ওগো শোনো, আমি তোর পাহাড়ে যাচ্ছি আল্লাহর সঙ্গে কথা বলার জন্য। ওই ধনী ব্যক্তি বলে, হুজুর, তবে আপনি এই কথাটা একবার আল্লাহকে জিজ্ঞাসা করিয়েন। কি কথা? যে আল্লাহ রাব্বুল আলামিন এত ধনী বানিয়েছে আমাকে, এত ধনী বানিয়েছে, কোন কাজ করলে পরে আল্লাহ আমাকে গরিব বানাবে? আমাকে গরিব বানাবে কোন কাজ করলে পরে?
মুসা পয়গম্বর বলল ঠিক আছে তোমার কথাটাও আমি আল্লাহর দরবারে পেশ করব। মুসা পয়গম্বর আপনার চলতে আরম্ভ করলেন গো। যেতে যেতে একজন প্রতিবন্ধীর সঙ্গে সাক্ষাৎ হলো, যার হাত নাই পা নাই, চলতে ফিরতে পারে না, ধুলোতে যেন গড়াগড়ি করতে আসে। তাকে বলছে, এই ব্যক্তি বলতে আছে হুজুর গো আপনি কোথায় যাচ্ছেন একটু দয়া করে বলুন। মুসা পয়গম্বর বলতে আছেন আমি তোর পাহাড়ে যাচ্ছি আল্লাহর সঙ্গে কথা বলার জন্য। ওই প্রতিবন্ধী বলে হুজুর গো তবে আপনি এই কথাটা একবার আপনি আমার আল্লাহকে জিজ্ঞাসা করিয়েন। কি কথা? যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দুনিয়াতে কিসের জন্য পাঠিয়েছে এই কথাটা আপনি একবার জিজ্ঞাসা করিয়েন। মুসা পয়গম্বর বলল ঠিক আছে তোমার কথাটাও আমি আল্লাহর দরবারে পেশ করব। এবার মুসা পয়গম্বর তিনজনের কথা নিয়ে জানো আপনার তোর পাহাড়ে চলে গেলেন। তোর পাহাড়ে যাওয়ার পরে আল্লাহর সঙ্গে কথোপকথন করতে আসেন গো। আল্লাহ রাব্বুল আলামিনকে বলতে আছেন আল্লাহ আমি যখন এই তোর পাহাড়ে আসি ওই সময়তে তিনটা মানুষ যেন এই প্রশ্ন করেছে। এক নাম্বার একটা বয়স্ক মা যেন এই প্রশ্ন করেছে যে কোন আমল করলে পরে কোন নেক কাজ করলে পরে আমাকে আল্লাহ বড়লোক বানাবে। ওই মহিলাটা এত গরিব, বাড়ি ঘর নাই, ছেলে পিলে নাই, কোন কাজ করলে পরে ওই মহিলাটা ধনী হবে, বড়লোক হবে। আল্লাহ বলতে আছেন মুসা ওই মহিলাটাকে জানিয়ে দেবে যে বেশি বেশি করে আল্লাহর শুকরিয়া আদায় করো, আল্লাহ তোমাকে ধনী বানিয়ে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কি কাজ করতে বললেন? আল্লাহর বেশি শুকরিয়া আদায় করো, আল্লাহ তোমাকে ধনী বানিয়ে দেবে। মুসা পয়গম্বর বলতে আছেন আল্লাহ ঠিক আছে। আর একজন প্রশ্ন করেছে ধনী ব্যক্তি যে তার ধন সম্পদ অনেক, কোন কাজ করলে পরে কোন আমল করলে পরে সে গরিব হবে, ধন সম্পদ শেষ হয়ে যাবে। আল্লাহ বলেন মুসা ওই ধনীকে বলে দেবে আজ থেকে আমার প্রশংসা করা, আমার শুকরিয়া আদায় করা বন্ধ করে দেবে, আমি আল্লাহ তাকে গরিব বানিয়ে দেব। কি করবে? আজ থেকে শুকরিয়া আদায় করা বন্ধ করে দেবে, আমি আল্লাহ তাকে গরিব বানিয়ে দেব। মুসা পয়গম্বর বলে ঠিক আছে এটাও আমি তাকে গিয়ে বলবো। আর একটা প্রশ্ন করেছে যার হাত নাই পা নাই, দুনিয়াতে যেন চলাফেরা করতে পারে না, ধুলাতে যেন গড়াগড়ি দেয়, আল্লাহ ওই ব্যক্তিকে আপনি কিসের জন্য দুনিয়াতে পাঠিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুসা ওই প্রতিবন্ধীকে আমি এই জন্য দুনিয়াতে পাঠিয়ে যে জাহান্নামের মধ্যে সুড়াক রয়েছে, গর্ত রয়েছে, ফুটো রয়েছে, ওই গর্তগুলাকে বন্ধ করার জন্য আমি দুনিয়াতে প্রতিবন্ধীকে পাঠিয়েছি। মুসা পয়গম্বর বলেন আল্লাহ এই কথা যদি আমি প্রতিবন্ধীকে বলে দিই সে তো পাগলা হয়ে যাবে, পাগলা হয়ে যাবে। আল্লাহ বলেন মুসা যাও যাও তাদেরকে খবরটা দিয়ে দাও। মুসা পয়গম্বর যেন আল্লাহর কাছ থেকে যেন আপনার চলে আসলেন গো। ওই বয়স্ক মায়ের কাছে এসে হাজির হয়েছে। বয়স্ক মা বলে হুজুর গো আপনি কি আল্লাহকে কথাটা জিজ্ঞাসা করেছিলেন কোন আমল করলে আল্লাহ আমাকে ধনী বানিয়ে দেবে? আমার বাড়ি ঘর নাই, আমার টাকা পয়সা নাই, আমার ছেলে পিলে নাই, কোন আমল করলে পরে আল্লাহ আমাকে ধনী বানিয়ে দেবে? মুসা পয়গম্বর বলতে আছেন হ্যাঁ আল্লাহ বলেছেন যে বেশি বেশি করে আল্লাহর শুকরিয়া আদায় করো গো, আল্লাহ তোমাকে ধনী বানিয়ে দেবে। জোরে বলুন। মহিলাটা বলতে আছেন আমি কি করতে শুকরিয়া আদায় করব? আমার বাড়ি ঘর নাই, ছেলে পিলে নাই, কি করতে আমি আল্লাহ শুকরিয়া আদায় করব? এই কথা বলার সঙ্গে সঙ্গে ওই মহিলার একটা ঝোপড়ি বাঁশ কাটে দিয়ে আপনার একটা ঘর তৈরি করেছিল, ঝোপড়ি ঘর ছিল। যেমনই বলা যে আমি কি করতে শুকরিয়া আদায় করব, সঙ্গে সঙ্গে আল্লাহ একটা ঝড়ো হাওয়া পাঠিয়ে দিয়ে, তুফান পাঠিয়ে দিয়ে মহিলাটার ঘরটাকে যেন শেষ করে দিল। যেমনই শেষ করে দেওয়া ওই সমাতে সঙ্গে সঙ্গে যেন বলতে আছে
আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বলে শুকরিয়া আদায় করেছে, সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাগণকে পাঠিয়ে দিলেন, ও আমার ফেরেশতারা ওই মহিলাটার ঘরটাকে এখনই বাঁশ কাঠ দিয়ে তৈরি করে দাও, কারণ ওই মহিলাটা আমার শুকরিয়া আদায় করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। শুকরিয়া আদায় করেছে, আর আমি ওকে গরিব রাখবো না, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে আমি ধনী বানিয়ে দেব। জোরে বলুন। তো বেরাদার বাপজি ভাইরা মা ও বোনেরা, গরিব আছেন, আল্লাহর বেশি বেশি করে শুকরিয়া আদায় করুন, আল্লাহ আপনাকে ধনী বানিয়ে দেবে। কিন্তু আমরা আল্লাহর প্রশংসা করছি না, আমরা আল্লাহর জিকির করছি না, আল্লাহর ইবাদত করছি না, তবে আপনি বড়লোক হবেন কিভাবে, আপনি ধনী হবেন কিভাবে? ও বাপজি ভাইরা মা বোনেরা, বেশি বেশি করে আল্লাহকে স্মরণ করার চেষ্টা করেন। মুসা পয়গম্বর আপনার ওই ব্যক্তির কাছে এবার চলে আসলেন, ধনী ব্যক্তির কাছে এসে হাজির। ধনী ব্যক্তি বলে, হুজুর গো, আপনি কি এই কথাটা জিজ্ঞাসা করেছিলেন যে আমি কোন আমল করলে পরে আমার ধন সম্পদ শেষ হয়ে যাবে, আমি গরিব হয়ে যাব? মুসা পয়গম্বর বলে, হ্যাঁ, আমি আল্লাহকে জিজ্ঞাসা করেছি, আল্লাহ বলেছেন আজ থেকে আমার শুকরিয়া আদায় করা বন্ধ করে দাও, আমি আল্লাহ তাকে গরিব বানিয়ে দেব। শুকরিয়া আদায় করা বন্ধ করে দাও, আমি তাকে গরিব বানিয়ে দেব। ওই ধনী ব্যক্তি বলতে আছেন, এ মুসা পয়গম্বর, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যতই ধন সম্পদের মালিক বানাক না করো, আমি আল্লাহর শুকরিয়া আদায় করা বন্ধ করব না। জোরে বলুন। যতই ধন সম্পদের মালিক বানাক না কেন, আমি আল্লাহর শুকরিয়া আদায় করা বন্ধ করব না। ব্রাদার, আপনি ধন সম্পদের মালিক, আল্লাহর বেশি বেশি করে শুকরিয়া আদায় করুন। ব্রাদার, মুসা পয়গম্বর চলে গেলেন ওই প্রতিবন্ধীর কাছে, যার হাত নাই পা নাই, চলতে ফিরতে পারে না। মুসা পয়গম্বর যাওয়ার পরে প্রতিবন্ধী বলতে আসেন, হুজুর গো, আপনি কি কথাটা জিজ্ঞাসা করেছিলেন? বলে, হ্যাঁ হ্যাঁ, আমি আল্লাহকে কথাটা জিজ্ঞাসা করেছিলাম। বলে, হুজুর গো, আমাকে কিসের জন্য দুনিয়াতে পাঠিয়েছে? মুসা পয়গম্বর বলতে আছেন, শোনো রে, তোমাকে আল্লাহ দুনিয়াতে এই জন্য পাঠিয়েছে যে জাহান্নামের মধ্যে সুড়াক রয়েছে, গর্ত রয়েছে, ফুটো রয়েছে, গর্তগুলা বন্ধ করার জন্য তোমাকে দুনিয়াতে পাঠিয়েছে। তো ব্যক্তি বলতে আছে, আল্লাহ তো আমাকে কিশোরীর জন্যই পাঠিয়েছে। যা হোক, সে বলতে আছে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, যা হোক, এই জাহান্নামের গর্তগুলা বন্ধ করার জন্য আল্লাহ আমাকে পাঠিয়েছে। যেমনই আলহামদুলিল্লাহ বলে শুকরিয়া আদায় করেছে, আল্লাহ বলতে আছে, রে আমার বান্দা, তো আমার শুকরিয়া আদায় করেছি, যা জাহান্নামের দরজাকে আমি বন্ধ করে তোর জন্য জান্নাতের 8টা দরজাকে আমি খুলে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আদারি মিল্লাত ইসলামিয়া, আল্লাহর বেশি বেশি করে শুকরিয়া আদায় করুন, আল্লাহকে স্মরণ করার চেষ্টা করুন। আমার মনে জল্পনা কল্পনা, আমি যাব আমি সোনার মদিনা। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার মনে জল্পনা কল্পনা, নবী যাব আমি সোনার মদিনা, যাব আমি সোনার মদিনা, যাব আমি সোনার মদিনা, নবী গো, যাব আমি সোনার মদিনা। আমার মনে জল্পনা কল্পনা, নবী যাব আমি সোনার মদিনা। তোমার নামে এত জাদু, ডাকিলে মনে হয় মধু। জোরে বলুন সুবহানাল্লাহ। তোমার নামে এত জাদু, ডাকিলে মনে হয় মধু। এই মধু কোথাও পাবো না, এই মধু কোথাও পাবে না। যাব আমি সোনার মদিনা, আমার মনে জল্পনা কল্পনা। যাব আমি সোনার মদিনা, যাব আমি সোনার মদিনা। বল, যাব আমি সোনার মদিনা, না না নবী গো, যাব আমি সোনার মদিনা। ব্রাদার, আল্লাহকে বেশি বেশি করে স্মরণ করার চেষ্টা করুন। ব্রাদার মিল্লাত ইসলামিয়া,
আল্লাহকে ডাকার চেষ্টা করুন, কিন্তু আমরা আল্লাহকে স্মরণ করছি না, আল্লাহকে আমরা ডাকছি না। বিরাদারে মিল্লাতে ইসলামিয়া, আল্লাহর নবীর সাহাবী হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর সঙ্গে যেন আপনার সফর করতেছিলেন। রাস্তা দিয়ে যেতে যেতে হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে আছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমাকে একটু বড় পিপাসা লেগেছে, একটু পানির ব্যবস্থা করে দিন। নবী আমার বলতে আছেন, জাফর, এই ফাঁকা ময়দানে তো পানি কোথাও নাই, তবে শোনো রে জাফর, তোমাকে বড় পিপাসা লেগেছে, তুমি ওই পাহাড়ের মধ্যে চলে যাও, পাহাড়ে দেখবে একটা বড় ধরনের পাথর রয়েছে, ওই পাথরকে বলবে, আমার নাম বলবে, দেখবে ওই পাথর তোমাকে পানি দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কার কাছে পানি চাইতে বললেন? পাথরের কাছে। হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু পা পা করে পাহাড়ের কাছে চলে গেছেন। যাওয়ার পরে দেখতে আছেন একটা বড় পাথর, ওই পাথরকে গিয়ে বলতে আছে, পাথর, নবী মুস্তাফা পাঠিয়েছে, তুমি একটু আমাকে পানি দাও। পাথর যেন আল্লাহর কাছে ফরিয়াদ করে, আল্লাহ, আমার জবানটা আল্লাহ তুমি খুলে দাও, নবীর সাহাবী জাফরের সঙ্গে দুটো কথা বলি। আল্লাহ রাব্বুল আলামিন যেন ওই পাথরের জবানটাকে খুলে দিল। পাথর যেন বলে, ওগো নবীর সাহাবী জাফর, তুমি আমার কাছে পানি চেয়েছো, আমার কাছে পানি নাই, পানি শেষ হয়ে গেছে, আমার কাছে পানি নাই, পানি শেষ হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন যখন এই আয়াত কোরআনের মধ্যে নাজিল করে দিয়েছেন, ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, আল্লাহ রাব্বুল আলামিন মানব এবং পাথর দ্বারাই জাহান্নামকে ভর্তি করে দেবে। সেই দিন থেকে আমার কন্দন করে করে আমার পানি শেষ হয়ে গেছে। যে জাহান্নামকে ভর্তি করবে মানবকে এবং পাথর দ্বারাই, সেই দিন থেকে আমার কন্দন করে করে পানি শেষ হয়ে গেছে। যে আমি পাথর, যদি ওই জাহান্নামের মধ্যে থাকি, জাহান্নামের আঁচ আমি সহ্য করতে পারবো না, ওই জন্য আমার কন্দন করে করে আমার পানি শেষ হয়ে গেছে। বেরাদার, একটা পাথর জাহান্নামের ভয়ে কন্দন করে করে পানিকে শেষ করে দিয়েছে, আর আমরা মানব জাতি জাহান্নামের ভয় একটু আমরা করলাম না, জাহান্নামের ভয় আমরা একটু করলাম না। একটা পাথর বেরাদার আপনার কন্দন করে করে পানিকে শেষ করে দিয়েছে, আর আমরা আল্লাহর ভয়ে দুই ফোঁটা চোখের পানি ফেলতে পারলাম না। ও বেরাদার বাবজি ভাইরা, মা বোনেরা, আপনি যদি আল্লাহর ভয়ে দুই ফোঁটা চোখের পানি ফেলতে পারেন, ওই দুই ফোঁটা চোখের পানি আপনার জীবনের গুনাহ খাতাকে মাফ করে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আমরা আল্লাহর ভয়ে দুই ফোঁটা চোখের পানি ফেলতে পারলাম না, জাহান্নামকে আমরা ভয় করতে পারলাম না।